নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। আমাদের সঙ্গে আছেন ডায়মন্ড হারবার পেপসির শীর্ষকর্তা আকাশ ব্যানার্জি। আকাশ, কিছুক্ষণ আগে রিলায়েন্স ফাউন্ডেশন থেকে যে 14 তারিখ খেলাটি ছিল সেটি স্থগিত রাখা হয়েছে, মোহনবাগান ডায়মন্ড হারবার ম্যাচ। সেখানে তোমার 3টে প্লেয়ার ছিল সিনিয়র টিমেরও। তুমি বলছিলে যে খেলতে আমাদের অসুবিধা হবে পরপর দুদিন, কিন্তু এর পরে কি খেলার ব্যাপারে তোমরা কোনো সিদ্ধান্ত নিচ্ছ? আগামীকাল যে খেতাব একদমই না, আমাদের যে স্ট্যান্ড পয়েন্ট ছিল যে আমরা 13 তারিখে ম্যাচ খেলতে পারবো না ডিউ টু আরএফডিএল, আর 16 তারিখ আবার রিপিট করছি, বলছিলাম ডিউ টু আরএফডিএল এন্ড 16 তারিখ, এটা আমরা বারবার বলেছি। হ্যাঁ, সেখানে আই লিগ 2 এর ম্যাচ আছে নেরোকার সঙ্গে, অত্যন্ত নেরোকার সাথেও আছে, এটা আমরা বারংবার বলেছি। তো আজকে তারিখ কত? আজকে 12 তারিখ। মেলটা কখন করেছে ওনারা? 1 ঘন্টা আগে 5:40 ওনারা আমাকে মেল করেছে। আচ্ছা, 5:40 ওনারা আমাকে মেল করেছে, ব্যাপারটা জানিয়েছি আমরা আজকে আরএফডিএল এর ম্যাচটা স্থগিত হচ্ছে। এটা 11 তারিখে জানিয়ে দিলেই হতো, আমরা মেন্টালি প্রিপেয়ার থাকতাম। এটা কারা মেলটা করেছে? কি আইএফএ না রিলায়েন্স কর্তৃপক্ষ? এটা আইএফএ করেছে। আচ্ছা, এফএ যদি আমাকে জানিয়ে দিত তাহলে আমি তো আমার মেন্টালি প্রিপেয়ার থাকতো। সেই মতো আজকে প্র্যাকটিসও ওয়ার্কলোড দেওয়া বা এই ব্যাপারগুলো থাকতো ম্যাচের আগে। ওয়ার্কলোডের ব্যাপারে না, আমাকে যখন খেলা দিয়েছে আমরা ডিউ টু রিজন আমরা তো মেন্টালি প্রিপেয়ার, তার জন্যই তো আমরা মেন্টালি প্রিপেয়ার বলে আমরা আইএফএ কেও চিঠি করেছি এবং মিডিয়াতেও বারংবার এক কথা বলেছি 13 তারিখ আমরা খেলবো না, তাই তো? তো 13 তারিখ খেলবো না যখন সিদ্ধান্ত, তো আমরা 13 তারিখের কোনো প্রিপারেশন আমরা নিচ্ছি না একদম। আমরা তো 12 তারিখের, আমরা 14 তারিখের প্রিপারেশন আর আমরা 16 তারিখের প্রিপারেশন নিচ্ছি। তুমি আমাকে কালকে ম্যাচ, তুমি আমাকে সন্ধ্যে 6টার সময় 5:40 তুমি আমাকে মেল করে এটা জানাচ্ছ। তার মানে যে স্ট্যান্ডে তোমরা ছিলে আমরা একদমই স্ট্যান্ডে ছিলাম। আর আমি বারংবার বলছিলাম, আমি বারংবার একটাই অভিযোগ করছি, খেলা দিক, পক্ষপাতিত্ব না করুক। আবারও এই ডেসপারেশনের পরিচয়টা আবারও দেখা গেল। ডিউ টু অপারেশনাল রিজন দেওয়া হচ্ছে ম্যান পাওয়ার শর্টেজ, কখনো রিজন দেওয়া হচ্ছে ওখানে পুলিশের প্রবলেম, ম্যাচ শিফট করে দেওয়া, এখন অপারেশনাল প্রবলেম, ম্যাপ চেঞ্জ করে দেওয়া। এটাকে বলে ডেসপারেশনের পরিচয়। এত টাইম ওয়েস্ট না করে আমাকে, আমাদের যে ম্যানেজমেন্ট যারা আছে, তাদের যারা রিপ্রেজেন্ট করে আইএফএ কে, ইস্ট বেঙ্গলের যারা করে, তাদের দুজনকে ডেকে বসে একটা ডেট ফিক্স করে খেলিয়ে দিলেই হয়। এটা খুব সিম্পল জিনিস, একটা সিম্পল জিনিসকে সিম্পল ভাবে করলেই হতো। এবং সেখানে মোহামেডানের প্রতিনিধিকেও ডাকতে পারতো, যেটা মোহামেডানের প্রতিনিধিও, মোহামেডানের প্রতিনিধিও আছে, কারণ কি মোহামেডানের ম্যাচটাও আমাদের ক্ল্যাশ হচ্ছে। কালকে 16 তারিখে ম্যাচ দিয়েছে, আবার 17 তারিখে একদিন গ্যাপে, আবার 18 তারিখেও মোহামেডানের ম্যাচ আছে, সেটাও 24 ঘন্টা গ্যাপে হচ্ছে। প্লাস আমার মোহামেডানের ম্যাচ কিন্তু আমার 2 দিন পরেই আবার আই লিগ। তো এইগুলোকে যাতে কাটিয়ে ওঠা যায়, আমাদের 3 জনকে ডেকে বসে একটা টাইম ফিক্স করে দিলেই হতো। আমিও দীর্ঘদিনের অভিজ্ঞতায় বুঝতে পারলাম না, ওনারা বলেছিলেন যে সন্তোষ ট্রফি হয়ে গেলেই ম্যাচটা, 2টো ম্যাচ আমরা দিয়ে দেবো। সেটা ম্যাচটা দিতে 1.5 মাস লেগে গেল। 10 তারিখে তো প্লেয়াররা সবাই মোটামুটি সংবর্ধনার মধ্যেও জয়েন করে গিয়েছিল প্র্যাকটিসে, যে যার ক্লাবে। সেখান থেকে 12 থেকে 22 তোমরা যেটা বলেছিলে যে আমাদের 25-এ প্রথম খেলা, তখন না ছিল আই লিগ 2, না ছিল রিলায়েন্স ফাউন্ডেশন লিগ। 10টা দিনের মধ্যে 2টো ম্যাচ করার আইডিয়াল সময় ছিল। কিন্তু আমিও তখন আমি দেখছি ব্যাপারটা কি হয়। আমি মিডিয়াতেও বারংবার বলেছি যে আই লিগের পরে আমাদের, আই লিগের সময় খেলতে সমস্যা হবে, আমাদের আগে খেলিয়ে দিলেই হতো। আমি এই কথাটা, আমি যাদিন বেঙ্গল টিমকে আমরা ফেলিসিটেশন করেছি, তো সেখানেও আমি সেম কথা বলেছি। আমরা ছিলাম সেখানে হোটেলে। তো এখন সন্ধ্যে 6টার সময় তুমি ম্যাচ পোস্টপোন করছো, সেটা কোনো ব্যাপার না। আমরা আমাদের ডিসিশনে আমরা সেমই আছি যে আমরা যাবো না কালকে। আমরা আমাদের, তুমি রাত্রিবেলা চেঞ্জ করে দিচ্ছ কালকে খেলা, হয় নাকি? আমাদের মেন্টালি আমরা প্রিপেয়ার না, আমাদের মেন্টালি প্রিপেয়ার, আমরা যাবো না। আমরা 14 তারিখ নিয়ে ফোকাস করে আছি, 16 তারিখ নিয়ে ফোকাস করে আছি। অনেক ধন্যবাদ আকাশ আমাদের এই আপডেট দেওয়ার জন্য।